আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের দুইটা অর্থ পড়েছিলাম শুরুতে। কারো মনে আছে কোরআন অর্থ কি? তাল্লা ইয়াতলু মাতলু, সর্বাধিক পঠিত বই, সর্বাধিক পঠিত বই। আরেকটা অর্থ কি পড়েছিলাম? জামিউ, জামিউ আল আহকামি ওয়াল আখবারি। জামিউ আল আহকাম মানে আল আহকাম আল আদিলা, অর্থাৎ ভারসাম্যপূর্ণ বিধানাবলী ধারণকারী কিতাব। ভারসাম্যপূর্ণ বিধানাবলী ধারণকারী কিতাব। আজকে চমৎকার আলোচনা অলরেডি আমরা সূরা নূর পড়তে গিয়ে পড়লাম এখানে। তারপর অনেকেই জানেন যে সূরা নূরের ভিতরে পারিবারিক বিষয়গুলো অত্যন্ত ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আখলাকগুলো, আদবগুলো, সামাজিক আদবগুলো। তার মধ্যে একটা হচ্ছে যে ভারসাম্যপূর্ণ যে আইন বা বিধান, তার ধরনটা আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আর যারা অভিযোগ উত্থাপন করে তাদের স্ত্রীদের বিরুদ্ধে, মানে জিনার অভিযোগ উত্থাপন করে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, তারা ছাড়া আর কেউ সাক্ষী নেই। এমন অবস্থায় যে পরিস্থিতি এমন যে ওই ব্যক্তি ছাড়া আর কেউ সাক্ষী এক্ষেত্রে নেই। ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তখন সে সাক্ষ্য দিবে, এ বলে যে আর চারবার সাক্ষ্য দিবে আল্লাহর নাম কসম করে চারবার সাক্ষ্য দিবে। ইন্নাহু লামিনাস সাদিকিন, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে এই অভিযোগ উত্থাপন করছে যে তার স্ত্রী জিনায় লিপ্ত হয়েছে, সে বলবে আশহাদু বিল্লাহি ইন্নী লামিনাস সাদিকিনা ফীমা রামাইতুহা বিহি, যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি সত্যবাদী, আমি যে অভিযোগ তার ব্যাপারে উত্থাপন করছি। কয়বার? চারবার। আরবাউ শাহাদাতিন বিল্লাহ। এরপর হচ্ছে ওয়াল খামিসা, আর পঞ্চমবারে গিয়ে ওই ব্যক্তি বলবে আন্না লা'নাতাল্লাহি আলাইহি, আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে, পুরুষের উপরে, স্বামীর উপরে। ইন কানা মিনাল কাযিবিন, যদি সে কি হয়? মিথ্যাবাদী হয়। তাহলে পঞ্চমবার নিজের উপর নিজে অভিসম্পাদ করবে। বুঝে আসছে? তাহলে প্রথম চারবার নিজে যে সত্যবাদী সে সাক্ষ্য দিবে, আর পঞ্চমবার যে এই কথা বলবে, যদি মিথ্যা কথা বলে তাহলে অভিসম্পাদ আল্লাহর পক্ষ থেকে কার উপরে? ওই পুরুষের উপরে, স্বামীর উপরে। ওয়ায়াদরাউ আনহাল আযাব আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ, এভাবে ওই নারীও তার উপরে যে শাস্তি, যে জিনার যে শাস্তি, সেটাকে সেখান থেকে সে রক্ষা পাবে এই সাক্ষ্যদানের মাধ্যমে। যে আশহাদু বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, এই সাক্ষ্য দিবে যে চারবার। কয়বার? চারবার, যে আমার স্বামী মিথ্যাবাদী। বুঝে আসছে? কয়বার সাক্ষ্য দিবে? চারবার। আর পঞ্চমবারে বলবে ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা, যে আল্লাহর পক্ষ থেকে রাগ এই নারীর উপরে। পঞ্চমবার ইন কানা মিনাস সাদিক, স্বামী কি হয়? সত্যবাদী হয়। এখানে অনেক বিষয় ছিল, আমরা হয়তো কথা বলতে পারতাম। আমি দ্রুত সময় কমে যেন এখানে বলছি যে এখানে খেয়াল করে দেখেন, সমাজের দুইটা চিত্র। পাশ্চাত্যে নারীর কথাই কি ঠিক, আর কোনো সমাজে পুরুষের কথাই ঠিক না। কাউকে কি করা হয় না? তার ন্যায্য অধিকার দেওয়া হয় না। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে জিনার, তারপরও স্বামী কী করতে হচ্ছে? চারবার সে আল্লাহর নামে কসম করে বলতে হচ্ছে যে উশহিদু বিল্লাহ ইন্নী লামিনাস সাদিকিন, আমি সত্যবাদী। পঞ্চমবারে গিয়ে বলবে কি? আমার উপর আল্লাহর লানত যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি। তাহলে দেখেন এখানে পজিশনটা খেয়াল করে রাখবেন। এরপর উভয় পৃথক হয়ে যাবে। কিন্তু আইনের যে ধারা সেটা খেয়াল করে দেখেন যে স্বামীর অভিযোগের ফলে স্ত্রীকে এখানে মানে অভিযুক্ত করা হচ্ছে না। আবার পক্ষান্তরে স্ত্রীও কী করছে? সে সাক্ষ্য দিচ্ছে চারবার, এবং পঞ্চমবার সে বলতে স্বামী যদি সত্যবাদী হয় তারপরে আল্লাহর গজব তার উপরে পড়ুক, এটা বলছে। তারপর একইভাবে তাকেই করা হচ্ছে না, দোষী সাব্যস্ত করা হচ্ছে না। মানে কাউকে করা হচ্ছে না এখানে, কাউকে একেবারে এটা কি বলা যায় যে নির্দোষ প্রমাণ করা হচ্ছে না, কাউকে দোষী করা হচ্ছে না। বুঝে আসছে? কিন্তু সমস্যার সমাধান হচ্ছে, অর্থাৎ উভয়ের জন্য উইন পজিশন।
পয়েন্টটা বুঝে আসছে যে কোরআনের যে বিধান, শরিয়ার যে ল, সেটা যে সবার জন্য একটা ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করে, সেই নারী হোক বা পুরুষ হোক। কারণ আল্লাহ আসলে নারীর পক্ষে না, পুরুষেরও পক্ষে না, আল্লাহ হচ্ছেন কিসের পক্ষে? হকের পক্ষে, সত্যের পক্ষে। বুঝে আসছে? এই জন্য দেখবেন নারীবাদী সমাজে কোনো আইন প্রণয়ন করা হয়, সব দোষ কার? পুরুষের। আর পুরুষবাদী সমাজে কোনো আইন প্রণয়ন করে কোনো পুরুষ, সব দোষ কার? নারী। তাহলে ইসলামের আইনের প্রতি সবাই যদি ফিরে আসে, তাহলে পুরুষের মান সম্মান রক্ষা পাবে এবং তার অধিকার রক্ষা পাবে, নারীরও মান সম্মান রক্ষা পাবে, তার অধিকার কীভাবে রক্ষা পাবে। বুঝে আসছে? এই দিক থেকে বলা হচ্ছে যে আল কোরআনকে বলা হচ্ছে জামিউ আল আহকামি আল আদিলা, মানে জামিউ জমাকারী, আল আহকাম বিধানগুলো, আদিলা ভারসাম্যপূর্ণ। এইটা আপনার সূরা বাইয়িনার মধ্যে এভাবে আসছে যে ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। আমরা অনেকে এই আয়াতটা মুখস্থ, সূরা বাইয়িনার আয়াত। ফিহা বলতে এই সহিফাগুলো, এই সূরাগুলোর ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে রয়েছে কুতুব। কুতুব মানে কি? আমরা জানি কিতাবের বহুবচন। কাইয়্যিমা অর্থ দুইটা অর্থ, যে এই কিতাবগুলো নিজে ঠিক আছে। কিতাবগুলো কি? নিজে ঠিক আছে। মুকাইয়িমুন লিগাইরিহি, সে অন্যকে ঠিক করতে পারে। কোনো একটা জিনিস, মেডিসিন, প্রথমত মেডিসিন কি থাকতে হবে? এ রোগ সারানোর কি থাকতে হবে? ক্যাপাসিটি থাকতে হবে। এরপর যখন এটাই প্রয়োগ করা হবে, আসলে রোগী কী হয়, সুস্থ হয়, সেটা প্রমাণিত হইতে হবে। তাহলে আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, এই বিধানের দুইটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে মুকাইয়িমুন লিনাফসিহি, সে নিজে ঠিক আছে, মুকাইয়্যিম, আর মুকাইয়িমুন লিগাইরিহি, সে অন্যকে ঠিক করতে পারে। এখানে বিশাল আলোচনা গিয়েছে এই বিষয়ে সূরা বাইয়িনার ভিতরে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমরা মানব রচিত যে আইনগুলো, মানব রচিত আইনগুলোর মাধ্যমে আসলে যদি আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান পরিচালনা করি, তাহলে এখানে মারাত্মকভাবে কী হবে? মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে। মানুষের অধিকার কী হবে? ক্ষুণ্ণ হবে। আমার পরিচিত একজন ভাই, আলাসের স্টুডেন্ট, আমাদের খালিদ ভাইয়ের পরিচিত, উনি বলছেন ওনার বিষয়টা মানুষের কাছে বলার জন্য। তো সে খালেদ ভাই না করছে, খালেদ ভাই না করছে যে তুমি বিদেশে যাও না, মানে ইউরোপে যাও না। বিয়ে শাদী করে সেখানে গেছে, যাওয়ার পরে পরিস্থিতি অনেকগুলো বিষয় সে আমাকে বললো, গতকালকে শেয়ার করছে এসে, যে উস্তাদ মানে সেখানে ওয়াইফ যা বলবে সেটাই কি রাইট, কোনো ধরনের অধিকার স্বামীর কি সেখানে আসলে ওই অর্থে নাই, ওই অর্থে নাই। এবং এটা গেলেও পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রেও বলে একজন মুসলিম মারা গেল সেখানে, কোথায়? এই এটা হচ্ছে আপনার জুরিখ কোন দেশে? সুইজারল্যান্ড রাজধানী না, জুরিখে সে এলো। তো বলে সেখানে একটা মুসলিম ছেলে মারা গেল, যার বয়স 26 বছর মনে হয়, হ্যাঁ মারা গেল। তো কবর দিবে, কবর দেওয়ার জন্য নিয়ে গেছে খ্রিস্টানদের কবরস্থানে। বুঝে আসছে? প্রথমত সেখানে অনেক মূর্তি, মেরির মূর্তি ছিল, আর মেরির মূর্তি কোনো পোশাক থাকে না, আপনারা জানেন, হ্যাঁ, পোশাকবিহীন মূর্তি। নাম্বার 2 হচ্ছে যেহেতু খ্রিস্টানদের কবরস্থান, সেখানে খ্রিস্টানদের রীতি অনুযায়ী কী করতে হবে? কবরস্থ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উনি পরে জিজ্ঞেস করছে যে কোনো সুযোগ নাই যে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়ার জন্য? তো বলছে আছে, কিন্তু অনেক টাকা লাগবে। কারণ হচ্ছে ধরেন ওটা হয়তো কেনা জায়গা, মুসলিম কমিউনিটি কেনা জায়গা, সেখানে যদি কবরস্থ করতে হয় পয়সা লাগবে, ফ্যামিলি এটা খরচ করতে রাজি না এখন। বুঝে আসছেন? তা আমি যেটা বোঝাচ্ছি যে আপনার পরিবারও গেল, আপনার দিনও গেল, আপনার আখিরাতও গেল। বুঝে আসছে? অতএব আমরা যদি আল্লাহর বিধানের দিকে ফিরে আসি, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, তাহলে আপনারা এখানে লক্ষ্য করছেন পারিবারিক বিষয় খুব সূক্ষ্ম বিষয়, ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত একটা এটা কি বলা যায়, এটাকে শাইখ আরিফি হাফিজাহুল্লাহ উনি বলছে যে এটা চুলের মতো। বুঝে আসছে? যে স্বামী স্ত্রীর সম্পর্ক কি চুলের মতো। তো এটাকে বলছে বেশি টানা দেওয়া যাবে না, বেশি ছাড়া দেওয়া যাবে না। বুঝে আসছে? বেশি টানলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনের যে বিধানগুলো এমনভাবে আল্লাহ দিয়েছেন যাতে করে উভয়ের সম্মানও রক্ষা হয়, উভয়ের অধিকারও রক্ষা হয়। এছাড়া আপনি দুনিয়াবি আইনে যখন যাবেন, কোনো এক পক্ষ কী হবে? জালেম হবে, কোনো এক পক্ষ কী হবে? মাজলুম হবে। এই জন্য আমাদের আসলে নিজেদের স্বার্থেই এবং ইমানের দাবির কারণে আমাদের দাবি তোলা উচিত যে আমাদের কি হবে, আমাদের জন্য, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে ইসলামী আইন বা আল্লাহর বিধান যেন প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য আমাদের দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর বিধানগুলো কি? আল আহকাম আল আদিলা, আল্লাহর বিধানগুলো কি? মানে আহকাম আল আদিলা, ভারসাম্যপূর্ণ বিধানাবলী। কোরআনের একটা অর্থ হচ্ছে এটা, কোরআন ভারসাম্যপূর্ণ বিধানকে সে ধারণকারী। অতএব ইনশাআল্লাহ আমরা দোয়াও করব, চেষ্টাও করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে